আজকের ভয় জাগানিয়া ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল শাকিব খানের সিনেমার শুটিং ইউনিট। পরে যা হলো তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এ বিষয়ে নিউজ করেছে প্রথম আলো। আমার হাতে যথারীতি নিউজটা রয়েছে। প্রথম আলো অনলাইনে তারা শিরোনাম করেছে, মতিঝিলে শাকিব খানের শুটিং চলাকালে ভূমিকম্প, যা যা হলো। মূল খবরে বলা হচ্ছে, ছুটির দিন শুক্রবারে মতিঝিল এলাকায় থাকে নিস্তব্ধতা, কিন্তু আজ সকালটা ছিল এর ব্যতিক্রম। দিলকুশায় দেখা মিলল শত শত মানুষের ভিড়, গাড়ির হর্ন নেই, কিন্তু মানুষের কথাবার্তার গুঞ্জন, মোবাইল ক্যামেরার ক্লিক আর চায়ের দোকানের হাঁকডাক, সব মিলিয়ে যেন উৎসব মুখের শব্দের এক অদ্ভুত কোলাহল। এই ভিড়ের একটাই কারণ, ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক তারকা শাকিব খান, তার নতুন সিনেমা সোলজারের শুটিং চলছে দিলকুশা এলাকায়। পরিচালনায় সাকিব ফাহাদ। সকাল থেকে লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততায় জমে উঠেছে পুরো এলাকা। পথচারীরা কাজ ফেলে দাঁড়িয়ে আছেন, খবর শুনে আশেপাশের এলাকা থেকে ছুটে এসেছেন অনেকে। শুধু শাকিব খানকে এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন উৎসুক জনতা। শাকিবের আজকের লুকও ছিল নজরকাড়া। জলপাই রঙের শার্ট, সঙ্গে কার্গো প্যান্ট, অ্যাকশন লুকের রুক্ষতা আর তারকার গ্ল্যামারের সমন্বয়। ক্যামেরা অন হতেই দিলকুশা যেন পরিণত হয় সিনেমার যুদ্ধক্ষেত্রে। একটি দৃশ্যের জন্য বারবার শট, পুলিশি অ্যাকশন, স্ট্যান্ড আর শাকিব খানের উপস্থিতি মিলিয়ে ছুটির দিনে শান্ত সকালকে বদলে দেয় অন্যতম এক ফিল্ম সেটে। এই নাটকীয় আয়োজন দেখতে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে তখন একটাই কথা, শাকিব খান আসছে, আরেকটু সামনে গেলে দেখা যাবে। কয়েক মাস ধরে টুকটাক করে চলছিল সোলজারের দৃশ্যধারণ, তবে মতিঝিলের এই দিনের শুটিং ছিল পুরো সিনেমার অন্যতম উত্তেজনাপূর্ণ অংশ। একটি আন্দোলনের দৃশ্য। সকাল থেকে সেট সাজানো হয়েছিল যেন বাস্তবে কোনো আন্দোলন হচ্ছে। ক্যামেরা অন হতেই চারপাশ কেঁপে উঠল স্লোগানে স্লোগানে। দ্রব্যমূল্যের দাম, সিন্ডিকেট, যেন বাস্তবে রাস্তায় চলছে আন্দোলন। শুটিং আর বাস্তবের ফারাক বোঝা কঠিন। আন্দোলনকারীদের ভিড়ে ছিল বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষ। তাদের হাতে রঙিন প্লে কার্ড, হাতে আঁকা ব্যানার, কারো কণ্ঠে ক্ষোভ। ব্যানারগুলো বড় বড় অক্ষরে লেখা দাবি, প্রতিবাদ আর বঞ্চনার ভাষা আরও ঘন করে তুলেছিল দৃশ্যের নাটকীয়তা। সেটের একদিকে দাঁড়িয়েছিলেন সংবাদকর্মীরা, কেউ মাইকে বলছেন লাইভে আসি, পরিস্থিতি উত্তপ্ত। কেউ আবার মোবাইলে রেকর্ড করে মুহূর্তেই পাঠাচ্ছেন ব্রেকিং নিউজ। ক্যামেরার লেন্স আর প্রতিবেদকদের দৌড়ঝাঁপ যেন বাস্তব আন্দোলনেরই স্মৃতি ফিরিয়ে আনছিল। এই বিশাল ভিড়ের মধ্যে সবচেয়ে ব্যস্ত ছিল পুলিশের দল। ব্যারিকেডের একপাশে তারা চেষ্টা করছিল মানুষকে শান্ত করতে, স্লোগান থামানোর আহ্বান জানাতে, ভিড়কে সামলাতে। মাঝে মাঝে পুলিশি বাঁশির শব্দ কেটে দিচ্ছিল কোলাহল, আবার মুহূর্তেই সেই শব্দ ডুবে যাচ্ছিল মানুষের সমবেত স্লোগানে। ঠিক এমন উত্তেজিত মুহূর্তেই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে প্রবেশ করেন শাকিব খান। প্রবেশটা ছিল পুরোপুরি সিনেমাটিক। মুহূর্তেই যেন ভিড়ের গতি বদলে গেল, সবাই তাকিয়ে থাকলো একদিকে। ক্যামেরা যখন তার দিকে ঘুরল, তখন পুরো পরিবেশ আরও তীব্র হয়ে উঠল। নির্মাতারা দৃশ্যটি নিখুঁত করার জন্য শাকিব খানকে নিয়ে কয়েকবার টেক নিলেন। প্রতিবার স্লোগান, ধোঁয়া, পুলিশি নির্দেশ, মানুষের ধাক্কাধাক্কি, সব কিছু আবার নতুন করে সাজিয়ে দেওয়া হয়। এমন দৃশ্য দেখে উপস্থিতি অনেকেই মন্তব্য করছিলেন, এটা তো সিনেমার শুটিং, কিন্তু মনে হচ্ছে দেশে সত্যিকারের আন্দোলন চলছে। দিলকুশার রাস্তার ওই অংশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি অচেনা চোখে তাকাতেন, বুঝতেই পারতেন না এটা বাস্তব আন্দোলন নয়, নাকি সিনেমার দৃশ্য। শুটিং সেটকে পুরোপুরি রাজপথে আন্দোলনের মতো করতে নির্মাতা এমনভাবেই সাজিয়েছিলেন সব কিছু। পাশে আসল পুলিশ সদস্য, তাদের গাড়ি, হুইসেল, সব মিলিয়ে দৃশ্যটা এতই বাস্তব ঠিক ছিল যে উৎসুক জনতার অনেকেই পড়ে গেলেন দ্বিধায়। কেউ বলছেন কি হইল আবার, এখানে কিসের আন্দোলন? আবার কেউ মোবাইলে খুঁজছেন খবর, কিছুক্ষণের মধ্যেই ফিসফাস, না 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 শুটিং হয়তো, কিন্তু এত পুলিশ কেন? অভিনয় শিল্পীদের
পাশাপাশি সাধারণ মানুষও ভিড়ে মিশেছিলেন, যেন তারাও দৃশ্যের অংশ। ঠিক এ কারণেই বোঝা কঠিন হয়ে উঠেছিল কোথায় অভিনয়, কোথায় বাস্তব প্রতিক্রিয়া। শুটিং চলছে জেনে কেউ কেউ চলে যেতে চাইলেও শাকিব খান আছেন এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভিড় দ্বিগুণ হয়ে যায়। ব্যারিগেটের বাইরে থেকে তাকে এক নজর দেখা যায়নি বটে, তবু শুধু শাকিব খানকে খুব কাছে শুটিং করতে দেখার অনুভূতি যেন মানুষের মাঝে নতুন উত্তেজনা ছড়িয়ে দেয়। রিকশাওয়ালা থেমে দাঁড়িয়ে থাকে, হাতে বাঁধাই করা ঝালমুড়ির ঢোল নিয়ে হকার থেমে যায় মাঝ রাস্তায়। একজন পথচারী ফোন করে বলছেন একটু দেরি হবে, শাকিবের শুটিং লাগছে সামনে। আবার আশপাশের ভবনের ছাদে উঠে দাঁড়িয়েছেন বিভিন্ন অফিসের নিরাপত্তা কর্মীরা। লুকিয়ে লুকিয়ে কেউ ভিডিও করছেন দৃশ্য ধারণের প্রতিটি মুহূর্ত। ইদানিং শুটিংয়ের গুরুত্বপূর্ণ দৃশ্য সিনেমা হলের আগেই এসে পড়ে ফেসবুক নিউজ ফিডে। সোলজার সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে। শাকিব খানের লুক থেকে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য ঘুরছে ফেসবুকে। আউটডোরে শুটিং হওয়ায় বাড়তি নিরাপত্তা ছিল আজ। প্রোডাকশন টিমের সদস্যরা ভিডিও ছবি নিতে বারণ করেছেন সবাইকে। প্রতিটি পয়েন্টে দায়িত্বে ছিলেন কেউ না কেউ, এমনকি আশেপাশের ভবনেও ছিলেন ইউনিটের সদস্যরা। সবই চলছিল স্বাভাবিক গতিতে। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। হাতে ধরা আয়নায় একবার চুল ঠিক করছেন, আবার মেকআপ আর্টিস্টের দিকে তাকিয়ে নিশ্চিত হচ্ছেন আলো ছয়ায় তার চেহারা স্ক্রিনে ঠিকঠাক ফুটবে কিনা। পাশে নির্মাতার টিম দাঁড়িয়ে দৃশ্যটির টেকনিক্যাল ব্রিফিং দিচ্ছিলেন, কোন দিক থেকে হাঁটবেন, কোথায় থামবেন, কোথায় সংলাপের আগে ক্যামেরা প্যান করব, সবই সাজানো। ঠিক সেই মুহূর্তেই আচমকা ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। প্রথমে হালকা কম্পন, তারপর দ্বিতীয় দফায় ভবনগুলো ধুলে উঠতেই সবাই বুঝে ফেলল ভূমিকম্প। মুহূর্তের ভেতর পুরো পরিবেশের গতি বদলে গেল। দুলতে থাকা মতিঝিলের বহুতল ভবনগুলো থেকে কাচের ঝনঝন শব্দও শোনা গেল। অনেকে দৌড়ে নেমে আসতে লাগলেন রাস্তায়। শুটিং স্পটে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তেই। কেউ চিৎকার করছে, কেউ এক জায়গায় জড়ো হচ্ছেন, আবার কেউ মোবাইলে প্রিয়জনকে ফোন করে ধরছেন কাপা কণ্ঠে। চোখের পলকেই নিরাপত্তারক্ষী, বডিগার্ড এবং শুটিং ইউনিটের সদস্যরা শাকিব খানকে চারিদিক থেকে সবাই ঘিরে ফেললেন। তারা নিশ্চিত করতে চাইলেন ভিড় ও আতঙ্কের মধ্যে যেন কারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে। কিন্তু ঠিক তখনই সবচেয়ে শান্ত ছিলেন শাকিব খান নিজেই। কাপা সড়কের উপর সোজা দাঁড়িয়ে তিনি আশপাশের সবাইকে বললেন, আরে আমরা তো রাস্তায় আছি, ভয় পাবেন না কেউ। বাহ, দারুণ তো। কেউ আতঙ্কিত হবেন না, সব ঠিকঠাক আছে। তার এই দৃঢ় শান্ত কণ্ঠে যেন আশপাশের মানুষকে একটা বড় স্বস্তি দিল। ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই কম্পন থেমে গেল। ইউনিট সদস্যরা আবারও পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে উঠলেন। কিছুক্ষণ বিশ্রাম, পানি খাওয়া আর সবার নিরাপত্তা নিশ্চিত করার পর আবার শুরু হলো সোলজারের শুটিং। একজন বলতে শোনা গেল, রিয়েল হিরো শাকিব ভাই ভূমিকম্পের সময়েও কতটা শান্ত। সোলজার ছবিতে শাকিবের নায়িকা চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। এছাড়া সিনেমাটিতে রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী সহ আরও অনেকেই। ভাইরে ভাই, নিউজ অনেক বড়। আমি পড়তে টায়ার্ড হয়ে গেছি। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি। আমি আর কিছু বলতে চাই না। এ বিষয়ে আপনারা কি বলতে চান জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।